শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার বল। প্রশ্নটা হচ্ছে, আমি ছেলেদের মতো করে সালাত আদায় করি, মানে আহলে হাদিসদের মতো করে সালাত আদায় করি, তো আমার হাজবেন্ড সেটা মানতে চায় না। সে ব- সে সে তো বলে যে, হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদায় করি, বলবেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদায় করি। মানে এইভাবে ছেলে মেয়েদের সালাতে কোনো পার্থক্য নবী করেন। জি। হ্যাঁ, তো স্বামী জি, মানতে চান কি, তারপরে তো প্রশ্ন। আমার স্বামী সেটা মানতে চায় না, সে আমাকে নামাজ পরিবর্তন করতে বলে, নইলে সে আমার সাথে সম্পর্ক রাখবে না। ইদানিং আমি এখন বাবার বাড়িতে অবস্থান করছি, সে আমার সাথে যোগাযোগ রাখছে না, তাহলে আমার কি করা উচিত? প্রথম কথা বলবো আপনার স্বামীকে, সিয়ামূলক যে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। দিনের ক্ষেত্রে জবরদস্তি করা হারাম। কোন অমুসলিমদের উপর ধর্মীয় ক্ষেত্রে জবরদস্তি করা যেমন হারাম, তেমনি হানাফি, শাফি, মালিক, হাম্বলি। এর বিপরীত যদি হইতো যে স্বামী আহলে হাদিস আর স্ত্রী হয়তো হানাফি, নামাজ পড়বে না, না তোমাকে আর লেডিসদের মতো রাফেদান করে নামাজ পড়তে আমাদের মতো করে পড়তে হবে, না হলে তালাক দিও, এটাও বলা হারাম, জায়েজ। কারণ হানাফি, শাফি, মালিক, হাম্বলি যেহেতু আহলে সুন্নাতের মাযহাব, যদিও বেশ কিছু মাসাইলে ভুল আছে বা দুর্বল ফতোয়া রয়েছে, কিন্তু তার জন্য জবরদস্তি করবে। হ্যাঁ। আর তাকে বুঝাইতে পারে সহি সুন্নাহ, কিন্তু জবরদস্তি করবে, এটা কারো জন্য জায়েজ নাই। শাফির জন্য হানফির উপরে জায়েজ নয়, হানফির জন্য শাফি, মালিক, হাম্বলি, আহলে হাদিস উপরে জায়েজ নাই। আহলে হাদিস জবরদস্তি কাউকে হানফি নামাজ পড়াবে, এটাও জায়েজ নাই। কথা বোঝা গেছে? বা হানাফিকে আহলে হাদিস করে নামাজ পড়াবে, এমনটাও জায়েজ নাই। সুতরাং আপনার স্বামী হারাম কাজ করছেন, গুনার কাজ করছেন, আপনার উপর চাপ সৃষ্টি করে। এখন আপনার করণীয় কি? যদি আপনি দাম্পত্য জীবনটাকে আহ, এগিয়ে নেওয়ার জন্য সম্পর্ক ছিন্ন না হয়ে যায়, যদি আপাতত মেনে নিয়ে আপনি তার মতো মানে হানাফি তরিকাতেও নামাজ পড়েন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন। আল্লাহ আপনার মজবুরি জানছেন যে কিছু কিছু সন্ন্যত আপনি পালন করতে পারছেন না, সুন্নতের খেলাফ করছেন, কিন্তু আপনার সালাত হয়ে যাবে। আর বেদাতি কাজগুলি যা যা করে, নিয়ত করে ধরেন যায় না, যে দোয়া করে, ওগুলো তো মনের ব্যাপার, ওগুলো তো সে টের পাবে না, আমরা। সুতরাং সেগুলো বুঝতে দিলেন না, বাকি রফায়দানি করতে গেলেন না, আর আমিন জোরে বললেন না। বুকে হাত বাঁধা তো মহিলা হোক আর পুরুষ হোক সবার সুন্নত। আর সেজদার ক্ষেত্রে সুন্নতের খেলা কুকুরের মতো হাত 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 বিছিয়ে নামাজ পড়ে, এটা নিষেধ আছে। সেই ক্ষেত্রে যদি মজবুরিতে নিরুপায় হয়ে পারেন, তো সালাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্পর্ক ছিন্ন হতে দেবেন না, আমার সম্পর্ক খারাপ হয়ে যাক আর তালাকের পরিস্থিতি তৈরি হয়ে যাক, এইরকম সুযোগ দেবেন না। আপনি আপাতত মেনে নেন, এবং তাকে কোরআন এবং হাদিসের কথা ভালোভাবে বুঝাবার, চাপ দিয়ে নয়, অথবা তর্ক করে নয়, ঝগড়া করে নয়, কারণ সেটা সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আল্লাহ বলছেন ফজিল আফু, আমার দৃষ্টিতে দেখো, ওয়া আমর বিল উরফ, আর ভালো কাজের উপদেশ দিতে থাকো, ওয়া আরিদ আনিল জাহিলিন, আর মূর্খদেরকে উপেক্ষা করো বা এড়িয়ে চলো। আপনার স্বামী জাহিলের পরিচয় দিচ্ছে, মূর্খামি করছে, আর তার সাথে আপনি ভালোভাবে তার এই মূর্খামিকে এড়িয়ে চলুন এবং সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করুন, বের হওয়ার স্বার্থে, যাতে করে তালাকের পরিস্থিতি না তৈরি হয় আর ছেলে মেয়েদের ভবিষ্যৎ খারাপ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, বারাকা দান করেন, এবং তাকে হেদায়েত দান করেন, এবং তার কল্যাণ আপনাকে দান করেন, তার অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন। বারাকাল্লাহ।